হ্যালো, কি খবর সবার? আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে যাচ্ছে। যারা দেশের বাইরে থাকে তারাই হয়তো এই ভিডিওটার মর্ম বুঝবে। আমেরিকায় আসার পর ৩ বছর পর এই প্রথম আমি বাংলাদেশে যাচ্ছি। ২৮ ঘন্টার এই প্লেন জার্নির প্রতিটা মুহূর্ত যে কতটা আবেগপূর্ণ, কতটা অপেক্ষায় ভরা, সেটা হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এত বছর পর যখন সবার সাথে দেখা হলো, সবাইকে জড়িয়ে ধরলাম, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর এর সাথে আমি চেষ্টা করব দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখানোর। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আমরা এমিরাতে করে যাচ্ছি, যদিও ৯টার সময় ফ্লাইট, কিন্তু আমরা একটু সময় হাতে রেখেই বাসা থেকে বের হয়েছি। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমার কাছে স্পেশালি প্লেন জার্নি খুবই বিরক্তিকর, বিশেষ করে ইউএসএ থেকে বাংলাদেশে ২৮ ঘন্টার জার্নি। এটা খুবই খুবই যন্ত্রণাদায়ক। যারা যায় তারা জানে, কিন্তু কিছুই করার নাই, আমাদের তো যেতেই হবে। ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি। এতক্ষণ এত বেশি রাশের মধ্যে ছিলাম, মানে ভিডিও করব সেই সময়টা পাচ্ছিলাম না। কেমন লাগতেছে তোমার? এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। দীর্ঘ ৩ বছর পরে দেশে যাব, মা বাবা আত্মীয়স্বজন সবাইকে দেখে ভাবাই যাচ্ছে না। অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটেড। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, সিরিয়াসলি। তুমি একটু বেশি এক্সাইটেড হবা, কারণ কি তোমার ফার্স্ট টাইম। আমি তো অনেকবার গেছি আসছি, সো আমি ইউজড টু হয়ে গেছি। আমি মানে ভিডিও ঠিকমতো করতে পারতেছি না, এরকম কি বলবো বুঝতে পারতেছি না। আমি জাস্ট আশায় আছি যে যাবো, সবাইকে মানে জোরে একটা হাত দেবো। আমাদের প্লেন ছাড়লো প্রায় ৯:৩০টার দিকে। উপর থেকে মায়ামি এত সুন্দর লাগছিল। রাতের মায়ামি যেন বেশি সুন্দর, এর জন্যই হয়তো একে বলে ম্যাজিক সিটি। এত প্রাণবন্ত একটা শহর। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমরা রাতের বেলায় মায়ামি থেকে হেলিকপ্টার রাইড নিচ্ছি। আমরা যখন হেলিকপ্টারে উঠেছিলাম, দিনের বেলায় ছিল, তখন আমাদের পাইলট বলেছিল তোমরা মাস্ট রাতে ট্রাই করো, কারণ রাতের ভিউটা অনেক সুন্দর। তো আমাদের আর হেলিকপ্টারে ওঠা লাগলো না, কারণ প্লেন থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দিনের বেলা হয়তো এত সুন্দর লাগে না, কারণ রাতের এই লাইটিংটা এটা খুব বেশি অ্যাট্রাকটিভ। আর বাংলাদেশের বেশিরভাগ ফ্লাইটগুলোই মায়ামি থেকে একদম রাতে হয়, ৯টা ৯:৩০টার দিকে। রাতের বেলার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের প্রায় ঘুমানোর টাইম হয়ে গেছিল। আমি আর খুব বেশি রেকর্ড করিনি। এটা ছিল পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট। বরাবরের মতো এবারও আমরা দুজন ২ ধরনের ব্রেকফাস্ট নিয়েছি, সো দ্যাট উই ক্যান ট্রাই মোর। এখানে ছিল ইয়োগার্ট, ব্রেড, জুস, মিক্সড ফ্রুট, ম্যাশ পটেটো, বিন, অনেক অনেক কিছু। আর এটা হচ্ছে একদম সকালবেলার ভিউ। আমরা পুরো মেঘের উপরে, সূর্যের আলোটা মনে হয় চোখে এসে পড়ছিল। এই সময়টা সৌন্দর্য অন্যরকম, খুবই ভালো লাগছিল এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে। আমরা অলমোস্ট দুবাই চলে এসেছি। এখন আমার মনে হচ্ছে না যে আমি দেশে যাচ্ছি, জানি না কেন। মনে হবে যখন বাংলাদেশে ল্যান্ড করবা সেই তখন মনে হবে। এটা ছিল আমার প্লেন জার্নির মোস্ট ফেভারিট পার্ট। আমি ছোটবেলার থেকেই ডায়েরি লিখি। আগে তো এরকম ভ্লগ করা হতো না, কিন্তু আমার বাবা শিখিয়েছিল। আমার যত মেমোরেবল মুহূর্তগুলো আমি ডায়েরিতে লিখে রাখতাম। তো এখন যতই ভ্লগ করি তারপরও ভাবলাম যে একটু ডায়েরি লিখি। আমি এই ডায়েরিটা স্পেশালি কিনেছি বাংলাদেশ ট্রিপের জন্য। আমি চেষ্টা করবো বাংলাদেশ ট্রিপের সব মেমোরেবল মুহূর্তগুলো এখানে লিখে রাখার, দেখি কি হয়। বছর পর সবার সাথে দেখা হবে, মানে এটা শুধু যারা
দেশের বাইরে থাকে তারাই বুঝবে। ঠিক, আমি তোমার সাথে সহমত। আর আজকে আমার এমন একটা অবস্থা, আমি না ক্যামেরার সামনে কোনো কিছু মানে এক্সপ্লেইন করতে পারতেছি না। মনে হচ্ছে যে মানে সবকিছু আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি খালি অপেক্ষায় আছি কখন সবার সাথে দেখা হবে। এখানে অলমোস্ট সানসেট হয়ে গেছে, আমরা দুবাই পৌঁছে গেছি। আর এটাই কিন্তু দুবাইয়ের আসল ভিউ, পুরোটাই মরুভূমি। ওয়েলকাম টু দুবাই, পুরো মরুভূমির শহর। দুবাইতে আমাদের প্লেন ল্যান্ড করলো। আমাদের এখানে লেওভার আছে 6 ঘন্টার জন্য। আমরা এখন প্লেন থেকে নেমে যাচ্ছি। এই 6 ঘন্টায় আমাদের ইচ্ছা আছে পুরো দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখার, এখানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করা। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব পুরোটুকু ঘোরার, এবং তারপরে রেস্ট নিয়ে আমরা বাংলাদেশের জন্য প্লেনে উঠব। এটা হচ্ছে পুরো এয়ারপোর্টের মধ্যে আমার ফেভারিট কর্নার, ম্যাকের স্টল। তো এখান থেকে আমি একটা লিপস্টিক নিয়েছি। মায়ামির থেকে এখানে ম্যাক লিপস্টিকের প্রাইস কিছুটা কম। দুবাই এয়ারপোর্টটা একদম পুরো একটা প্যাকেজ। এখানে বিশ্বের সব বড় বড় ব্র্যান্ডের স্টল আছে, গুচি, শ্যানেল, লুই ভিতন, পুমা, নাইকি, দেন ভিক্টোরিয়া সিক্রেট, বাথ অ্যান্ড বডি, এভরিথিং। বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে সব কিছুর স্টল আছে। তো এখান থেকে শপিং করা অ্যাকচুয়ালি খুব সহজ।
এত বড় প্লেন জার্নির পর ঘুরতে ঘুরতে আমরা বেশ টায়ার্ড, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। এটা হচ্ছে আরবান স্ট্রিট ফুড, তাই ভাবলাম এখানের খাবারটাই ট্রাই করি। দুটো খাবারই ভীষণ মজা ছিল, আর আমাদের দেশি খাবারের সাথে অনেকটা মিল আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের ওয়েটিং রুমে। এখানে সবাই বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এখন থেকেই মনে হচ্ছিল যে আমরা দেশে চলে এসেছি সব বাঙালিদের দেখে। অ্যান্ড ফাইনালি আমরা প্লেনে উঠে যাচ্ছি। রাত 2টা বাজে। ফাইনালি আমরা দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। একটু সময় নিয়ে আপনার নিকটস্থ আপৎকালীন প্রস্থানের দ্বারটি খুঁজে নিন। এটা আপনার পেছনে থাকতে পারে। এই বোয়িং 777-300-এ 10টি আপৎকালীন প্রস্থান দ্বার আছে। প্রয়োজন হলে মেঝে স্তরে আলো আপনাকে সবচেয়ে নিকটস্থ প্রস্থান দ্বারটি দেখাবে। বিমান খালি করা হলে প্লেনে বাংলা ভাষা শুনেই মনটা কেমন করে উঠছিল, মনে হচ্ছিল দেশে পৌঁছে গেছি অনেকটা। আপনারা যারা দুবাই এয়ারপোর্টে যাবেন একটু খেয়াল করলে দেখতে পাবেন ওখান থেকে কিন্তু বুর্জ খলিফা দেখা যায়। আমাদের প্লেন ফ্লাই করেছে, এখান থেকে দুবাইয়ের পুরো ভিউটা দেখা যাচ্ছে। আমার কাছে অনেকটা মনে হচ্ছে মায়ামির মতো, কারণ বেশ মিল আছে। দুবাই ডেফিনেটলি অনেক বেশি সুন্দর, উপর থেকে আরো বেশি সুন্দর লাগছে রাতের দুবাই। এই প্লেনে ওঠার পর থেকেই একটা বাংলাদেশি ভাইব পাচ্ছি। বাংলায় কথা বলছে, আবার আমাদের ডিনার সার্ভ করেছে পুরো বাংলাদেশি। এখানে আছে খাসির খিচুড়ি সাথে ডাল। আমাদের 3 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। মাত্র 30 মিনিট। Remain seated with your seatbelt fastened. Upright your seat back. Put your table away, and those are sitting by the window can leave put your window shades open. Thank you. আর মাত্র 15 মিনিট দেখা হবে সবার সাথে। ভেরি ভেরি এক্সাইটেড। যদি ভালো ঘুম হয় নাই দুজনেরই। 3 বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে। দেখো, এটা হচ্ছে বেস্ট ভিডিও, সিরিয়াসলি। মনে হচ্ছে হাঁটা যাবে এর উপর দিয়ে, বলো। আনবিলিভেবল, ইটস লাইক স্নো। অবশেষে আমার দেশ দেখা যাচ্ছে, আমার দেশ, দেশের মাটি, সবকিছু মনে হচ্ছে কত দিন পর। মানে প্রথমবার দেশে যাওয়ার অনুভূতি আসলে অন্যরকম। আমার কাছে মনে হয় এরপরে আমি যতবারই দেশে যাব এত ভালো লাগবে না। আর মাত্র কয়েক মিনিট। Finally, we are in Bangladesh. Ooh. Oh my goodness. Finally, সেই মোমেন্ট। এতদিন পর বাবাকে সরাসরি দেখতে পেলাম। এদিকে মা, কথা পাপান ওরা গেটের বাইরে ছিল, কথা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিল। যদিও ট্রাফিকের জন্য সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গেছিল, কিন্তু যখন আমরা গেটের বাইরে গেলাম আর সবার সাথে দেখা হলো, সবাইকে জড়িয়ে ধরলাম, এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না। 3 বছর পর আমরা সবাই এক জায়গায়, এর থেকে শান্তির আর কি হতে পারে।
আর আমি তো পাপানকে দেখে একদমই অবাক। এই 3 বছরে সে আমার থেকেও বড় হয়ে গেছে। আমার সেই ছোট্ট ভাইটা এখন কত বড়। আমার এত ছোট ভাইটা এত বড় হয়ে গেল। এয়ারপোর্টে আমাদের দুই ফ্যামিলি থেকেই সবাই নিতে এসেছিল। এইদিকে মনি, অগ্রস, আমার দেবর, ননদ জামাই প্লাস আমাদের ফ্যামিলির তো সবাই। কথা আমাদের জন্য মালা এনেছে, সেটাই পরিয়ে দিচ্ছিল। তারপর ও আবার লিখে এনেছে, দিদি আই হ্যাভ ওয়েটেড 1011 days ফর ইউ। এটা দেখে আমার এত ভালো লাগছিল। তারপর আমরা এখানে কিছু পিকচার্স তুলে দেন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এটাই কিন্তু পদ্মা সেতু হওয়ার পর আমাদের প্রথম দেশে যাওয়া, বাংলাদেশের প্রত্যেকের স্বপ্নের পদ্মা সেতু। এই যে, তো এই প্রথমবার দেখে বেশ ভালো লাগছিল। আর বারবার মনে পড়ছিল আমি যখন ঢাকায় যেতাম কত সময় লাগতো, আর পড়াশোনার জন্য যে কতবার ঢাকায় যেতে হতো। তো আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আসলে এটা আসলেই স্বপ্নের পদ্মা সেতু। খুবই ভালো লাগছিল দেখে। আর এটা ছিল তার পরের দিন, আমরা যেদিন খুলনা গিয়েছিলাম আমাদের বাসায়। তো এই দিনও কথা আবার আমাদের জন্য বুকে এনেছিল, কেক এনেছিল, যেখানে লেখা উই হ্যাভ ওয়েটেড 1012 days, ওয়েলকাম হোম। সবার আয়োজন দেখে আমি এত অভিভূত, ট্রাস্ট মি। আর মা এত এত খাবার রান্না করেছিল। তো এভাবেই গেল আমাদের প্রথম 2 দিন। এর পরের ভিডিওতে আমি সবকিছু শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।